একটা ছোট্ট গ্রামে নন্দু আর তার মা থাকতো। নন্দুর বাবা মারা গেছেন। নন্দুর মা সারা দিন চাষের জমিতে দিনমজুরির কাজ করে নিজের এবং তার ছেলের জীবন চালাতো। সে নন্দুকে রোজ স্কুলে পাঠাতো। নন্দু লেখাপড়া করতে খুব ভালোবাসতো। ও লেখাপড়া শিখে ওর মাকে একটা বড় বাড়িতে রাখার স্বপ্ন ছিল, আর ওদের জীবন আরো ভালোভাবে কাটাতে চাইতো। ও শিক্ষক মহাশয়ের খুব প্রিয় ছিল। গতকাল যে কবিতা শিখিয়েছি সেটা আমাকে কে শোনাবে? পুরো ক্লাসে একমাত্র নন্দুই ছিল যার সব কিছু মনে থাকতো। হ্যাঁ নন্দু, বলো। মিষ্টির এলো সম্মেলন, কালো জাম এলো সেজে গুজে, খুব সেজেছিল আমাদের পেয়ারা, হেসে হেসে সবার সাথে কথা বলছিল, করছিল সবার সাথে হা হা হুল্লা, এদিক ওদিক নড়ে রসগোল্লা, বরফি এসেছিল এতগুলো, সঙ্গে এসেছিল রসে ভরা জিলিপিও। ভাল্লুক মশাই ঠিক ভাবছিলেন, বসে বসে কিছু একটা খোঁজার চেষ্টা করছিলেন, কি এমন উপায় বের করব যাতে আমি হব এখানকার রানী। কিন্তু ওখানে ছিল গাজরের হালুয়া, হালুয়াটা ছিল একেবারে অসাধারণ। ওই এত ভালো ছিল যে সবার প্রথম ওই হলো। খুব ভালো নন্দু, তুমি তো সব কবিতা মনে রেখেছো। সমস্ত বাচ্চারা নন্দুর জন্য হাততালি দিল। এইভাবে 1 বছর কেটে গেল, আর আজকে শিক্ষক মহাশয় নন্দুর বাড়িতে এলেন। আচ্ছা, ওরা দুষ্টুমি করেছে? না না, একদমই না। আমি তো এখানে খুশির খবর দিতে এসেছি। নন্দু পরীক্ষায় পাশ করেছে। এটা তো খুবই ভালো কথা। আমি গিয়ে একটু চিনি নিয়ে আসছি। মা শিক্ষক মহাশয়কে চিনি দিলেন, আর তারপর নন্দুকে চিনি খাওয়ালো। বোন, তুমি তো একটা কথা জানোই যে আমাদের গ্রামে স্কুল শুধু 4র্থ শ্রেণী অবধি আছে, আর এখন নন্দু 4র্থ শ্রেণী উত্তীর্ণ হয়েছে। আরো পড়তে হলে ওকে 5 কিলোমিটার দূরের স্কুলে যেতে হবে। 5 কিলোমিটার? কিন্তু মাস্টারমশাই, ও একা একা এত দূর কিভাবে যাবে? এমনিতেও ও এখনো একটা ছোট বাচ্চা। আমি তোমার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু নন্দুর মধ্যে প্রতিভা আছে। ওর পড়াশোনা বন্ধ করো না। আর আমাদের গ্রামের অনেক বাচ্চারা সাইকেলে করে স্কুল তো যাই। কিন্তু আমার কাছে তো সাইকেল কেনার জন্য টাকা নেই। আমি জানি সেটা। আমি আমার ছেলের সাইকেলটা নন্দুকে দিয়ে দেব। এমনিতেও আমার ছেলে বড় হয়ে গেছে, তাই এখন ও আর সাইকেল চালায় না। আমার কাছেও সাইকেল থাকবে? আরে বাহ! হ্যাঁ, এখনই তুমি সাইকেল চালানো শিখে নাও। আমি চালাতে পারি তো মাস্টার মশাই। খুব ভালো, এখনই তোমার নাম নথিভুক্ত করে আসছি আমি। নন্দু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ও সাইকেল নিয়ে খেলতে লাগলো। ট্রিং ট্রিং, মা আমার সাইকেলের সামনে থেকে সরে যাও। ট্রিং 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 ট্রিং, আমার সাইকেল হাওয়াতে উড়বে। বাহ! ট্রিং 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 ট্রিং। আর এরপর নন্দু রোজ তার সাইকেলে চড়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত। একদিন খুব গরম ছিল। নন্দু তার সাইকেলে চড়ে নিজের গ্রামে ফিরছিল যে সে থেমে জল খাওয়ার কথা ভাবল। একটু জল খেয়ে নি। নন্দু তার বোতল থেকে জল খাওয়ার সময় তার চোখ পড়ল একটা শুকনো চারা গাছের ওপর। আরে
এ কি, এই ছোট্ট চারা গাছটা তো শুকিয়ে যাচ্ছে। নন্দু সেই চারাগাছে জল দিল, আর তখন সেই চারাগাছ থেকে একটা ছোট্ট পরী বেরিয়ে এলো। ধন্যবাদ নন্দু। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর তারপর নন্দু সাইকেল চকচক করে উঠল, আর তার মধ্যে ডানাও চলে এলো। হ্যাঁ, এটা আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না নন্দু, এটা তোমারই সাইকেল। এবার তুমিও আমার মতো উঠতে পারবে। নন্দু নিজেকে চিমটি কাটলো। আহ, এটা তো সত্যি, আমার সাইকেলের ডানা আছে। এবার কি আমিও উঠতে পারবো? ধন্যবাদ ভালো পরি। নন্দু আনন্দের সাথে সেই সাইকেলে চড়ে উঠতে লাগলো। পরী তাকে উঠতে দেখে খুব খুশি হলো। হো হো, এটা তো খুব সুন্দর, দারুণ। এবার আমাকে রোজ আর এত পরিশ্রম করতে হবে না। আমি উড়েই যেখানে খুশি যেতে পারি। নন্দু আনন্দে আত্মহারা হয়ে গেল। ও মেঘের মধ্যে দিয়ে উড়তে লাগলো, আর কিছুক্ষণ পর ও নিজের বাড়িতে পৌঁছলো। মা, মা, একবার দেখে যাও, আমিও উঠতে পারি। নন্দুর মাও অবাক হয়ে গেল। হে ভগবান! এসো মা, তোমাকেও একবার আকাশ ঘুরিয়ে আনি। নন্দুর মা নন্দুর সাইকেলে বসলো, আর ওরা দুজনে মিলে আকাশে উড়তে লাগলো। যেভাবে নন্দু তার মাকে আকাশে ঘুরিয়ে নিয়ে এলো, সেইভাবেই সে কঠিন পরিশ্রম করে নিজের মাকে সেই সমস্ত সুখ দিতে পারবে যা তার মা কখনো কল্পনাও করতে পারেনি।